দর্শক, ট্রাম্প মোদি বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে চায় আমাদের সাথে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর রঞ্জিত সেন। ডক্টর রঞ্জিত, স্বাগত আপনাকে। প্রতিবেদনে যেমনটি শুনছিলাম, ট্রাম্প মোদির উষ্ণ সম্পর্কর যে বিষয়টা সেটি কি এবারও বিরাজমান থাকবে? বৈঠকে আসলে দিল্লির পক্ষ থেকে কি আশা করা হচ্ছে? দেখুন, প্রথমত নরেন্দ্র মোদী চতুর্থ ফরেন লিডার, যিনি ট্রাম্প প্রেসিডেন্সির নেওয়ার পরে মোদীজি যাচ্ছেন। এর আগে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, জাপানের প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবা এবং জর্ডানের কিং আব্দুল্লাহ সেকেন্ড, ওনার পরে চতুর্থ লিডার হিসেবে নরেন্দ্র মোদী ওয়াশিংটন যাচ্ছেন। এবং এটা থেকেই ক্লিয়ার হয়ে যায় যে ইউএস ভারতের সঙ্গে একটা প্রায়োরিটি রিলেশনশিপ, যেটাকে আমরা বলি, সেই জিনিসটা কিন্তু ডেফিনেটলি উঠে আসছে। এবং এর মধ্যে এই এই দুই দেশের মধ্যে মিউচুয়াল কিছু ইকোনমিক ইন্টারেস্ট থাকবে, কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট থাকবে, যেগুলো নিয়ে কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া টেকনোলজি, ডিফেন্স, কাউন্টার টেরোরিজম এবং ইন্ডো প্যাসিফিক সিকিউরিটি নিয়েও হয়তো আলোচনা হওয়ার সম্ভাবনা খুব আছে। তবে একটা প্রসঙ্গ আমি ডেফিনেটলি বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে আহ, মানে দ্বিপাক্ষিক আলোচনা যেরকম ভাবে অফিসিয়ালদের মধ্যে হবে সেটা তো ডেফিনেটলি হবেই, কিন্তু এছাড়া ওয়ান টু ওয়ান মিটিংও কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচন্ড আছে। এবং এটাই ইন আ ওয়ে রিফ্লেক্ট করে যে যেটা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগেও বলেছেন, যে ভারত কিন্তু ভারত এবং ইউএস এর যে সুসম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু মোদিজির ভিজিটে আরো বেশি দৃঢ় হয়ে দাঁড়াবে দুই দেশের মধ্যে। ডক্টর রঞ্জিত, এই বৈঠকে বাংলাদেশ ইস্যুতে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা আছে কিনা? যদি আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি যদি সেখানে আসে, বাংলাদেশ কি সেখানে গুরুত্বপূর্ণ কিনা? দেখুন, আন্তর্জাতিক বিষয় তো ডেফিনেটলি আলোচনা হবেই, এবং কূটনীতির উপরেও জিনিসটা অনেকটা ডিপেন্ড করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পার্সোনাল র্যাপো যেটা আমরা বলি, সেটা হচ্ছে যে দুই দেশের দুই মানে মোদিজি এবং ডোনাল্ড ট্রাম্প, এদের মধ্যে যে পার্সোনাল র্যাপোটাও একটা খুব সুন্দর অনেকদিন ধরে আছে। এবং বাংলাদেশ ইস্যুটা আমি বলবো, যখন কাউন্টার টেরোরিজম, ইন্ডো প্যাসিফিক সিকিউরিটি নিয়ে যখন আলোচনা ডেফিনেটলি হবে, তখন বাংলাদেশের ইস্যুটা উঠে আসতেও পারে। তবে এটা সম্ভাবনা আছে, কিন্তু এটা আসবেই কিনা সেটা এখন আমার পক্ষে বলা ঠিক নয়। কিন্তু সম্ভাবনা ডেফিনেটলি আছে, এটা আমি ডেফিনেটলি বলবো। বাট সঙ্গে এটাও আমি বলতে চাই যে ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আহ, এতটাই দৃঢ় যে যেভাবে হোক ভারত, এখন অনেক কিছু কথা শোনা যাচ্ছে যে ইমিগ্রেশন ইস্যু নিয়ে বা ট্যারিফ ইস্যু নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু প্রত্যেকটা আলোচনায় কিন্তু একটা সমাধান থাকবে। এবং এটাতেই কিন্তু আমি বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু এই কাজটা, এবং ভারত এবং যুক্তরাষ্ট্র যে সুসম্পর্কের আহ, যে দৃঢ়তা আসবে, সেই জিনিসটা কিন্তু দুই দেশের এই মার্কিন প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী দুজনেই কিন্তু এটা সুদৃঢ়ভাবে আরো এগিয়ে নিয়ে যাবেন দুই দেশের সম্পর্ক। এবং বাংলাদেশটা আসতেও পারে বাংলাদেশ ইস্যুটা নিয়ে। জি, ডক্টর রঞ্জিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর রঞ্জিত সেন।